হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মনিমিন্টু লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। বন্ধুরা, এটা তো দেখে বুঝতেই পারছো এটা একটা পুজোর থালার ঢাকনা। তো আমি কিন্তু আজকে তোমাদের সঙ্গে ঠিক এই ডিজাইনটা শেয়ার করতে চলেছি। তোমরা কিন্তু দেখতে থেকো। প্রথমে কিন্তু আমি তিনটে উল নিয়ে নিয়েছিলাম, একটা লাল, একটা সবুজ, একটা সাদা। তো আমি কিন্তু ঠিক এই রকম টাইপেরই উল নিয়েছিলাম। এই উলটা নেওয়ার পরে এই রকম টাইপের একটা 11 নাম্বার ক্রুশ নিয়ে নিও তোমরাও। তারপরে কিন্তু ঠিক আমি স্টার্ট করতে চলেছি ডিজাইনটা। তো ঠিক এইভাবে করেই কিন্তু তোমরা বেঁধে নিও, আর আঙুলের মধ্যে কিছুটা এরকম উল নিয়ে নিতে পারো। তোমরা তোমাদের সুবিধা মতো নিও, আমি কিন্তু আমার সুবিধা মতো নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি চেন স্টার্ট করে দিয়েছিলাম। তো আমি কিন্তু এখানে টোটাল 8টা চেন তৈরি করতে চলেছি। 8টা চেন অলরেডি কমপ্লিট হয়েও গেল। তারপরে আমি ঠিক যেই জায়গা থেকে স্টার্ট করেছিলাম চেন বানানো, ঠিক সেই জায়গাতেই কিন্তু সিঙ্গেল ক্রুশ দিয়ে এন্ড করে দিলাম। এন্ড করার পরে ঠিক ওখানেই আবার চেন বানাবো দুটো চেন বানানোর পরে আবার কিন্তু আমি ওখানেই একটা সিঙ্গেল ক্রুশ বানিয়ে নেব। সিঙ্গেল ক্রুশ বানানোর পরে ঠিক যেইভাবে করে নর্মাল ক্রুশ বানানো হয় সেইভাবে করেই কিন্তু সব ক্রুশ করে নেব। তো আমি কিন্তু ওখানে টোটাল 21টা ক্রুশ করেছিলাম। তোমরা তো দেখে বুঝতেই পারবে। তো তোমরা তোমাদের থালার মাপ নিয়ে বানিয়ে নিও। আমি আমার থালার মাপ নিয়ে ঠিক বানিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে কিন্তু এবার সেকেন্ড রাউন্ড শুরু করব। তার জন্য কিন্তু ওভাবে করে বেঁধে নিলাম যাতে খুলে না যায়। তারপরে কিন্তু আবার আমি 3টে চেন বানিয়ে নেব। চেন বানানোর পরে যেইখান থেকে এন্ড করেছিলাম সেইখান থেকে কিন্তু আবার স্টার্ট করব ক্রুশ বানানো। তো তোমরা তো দেখতেই পেলে একটা কিন্তু ক্রুশ অলরেডি বানানো হয়ে গেল। তো এইভাবে করেই প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ক্রুশ বানাবো, কারণ এইটা সেকেন্ড রাউন্ড চলছে। তো সেকেন্ড রাউন্ডে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে একটা করেই ক্রুশ বানানো হবে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ভিডিও দেখে দেখে কিন্তু করো, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি ঠিক কীভাবে করেছি। তো আবার কিন্তু যেখানে এন্ড হলো সেখান থেকে কিন্তু আবার 3টে চেন দিয়ে স্টার্ট করলাম, একটা আবার সিঙ্গেল ক্রুশ বানালাম। তো দেখতেই তো পেলে সিঙ্গেল ক্রুশ বানানোর পরে ঠিক একইভাবে আবার কিন্তু ক্রুশ বানিয়ে নিচ্ছি। তো তোমরা দেখে তো বুঝতেই পারছো আমি কিভাবে করছি। তো প্রথমে কিন্তু টোটাল 3টে ঘর নিয়েছি। তো 3 নাম্বার ঘরে কিন্তু ডবল ক্রুশ দিয়েছি। তারপরে আবার 2টো ঘর সিঙ্গেল ক্রুশ দিয়েছি। 3 নাম্বার ঘরে আবার ডবল ক্রুশ দিয়েছি। ঠিক একইভাবে কিন্তু আমি পুরোটাকে তৈরি করে নিলাম। তৈরি করার পরে ঠিক যত ঘর বাড়বে, ধরো তুমি যখন 4 নাম্বার রাউন্ডে করবে তখন ঠিক 4টা সিঙ্গেল ক্রুশ দিয়ে 4 নাম্বার ঘরে ডবল ক্রুশ দেবে। আবার যখন 5 নাম্বার রাউন্ড শুরু করবে তখন 5 নাম্বার ঘরে গিয়ে ডবল ক্রুশ দেবে। তো তোমরা তো দেখে বুঝতেই পারলে আমি কিন্তু ঠিক এইভাবেই এন্ড করে দিলাম। এন্ড করার পরে এবার কিন্তু আমি পরবর্তী স্টেপ স্টার্ট করতে চলেছি। তো কিন্তু আমার এখানে হোয়াইট কালারের যে উল দিয়ে ওটার কাজ কিন্তু শেষ হয়ে গেল, তাই কিন্তু আমি ওখানে ভালো করে বেঁধে দিলাম যাতে খুলে না যায়। তোমরাও কিন্তু ঠিক একইভাবে করেই বেঁধে নিও। তারপরে কিন্তু লাল উল দিয়ে আমি আবারও শুরু করতে চলেছি নেক্সট স্টেপ। তো তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে ঠিক কিভাবে করে বানিয়েছি। তো বন্ধুরা, আমি যেভাবে উলটা নিলাম তোমরাও কিন্তু ঠিক ওইভাবে করেই উলটা নিয়ে নিও। তো প্রথমে কিন্তু আমি উলটা এরকম করে বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পরে 3টে চেন নিলাম। 3টে চেন নিয়ে একটা ক্রুশ নিলাম। তারপরে কিন্তু ঠিক পরের ঘরে আবারও একটা ক্রুশ নিয়ে নিলাম। ঠিক এভাবে করেই কিন্তু আবারও আমি শুরু করব ক্রুশ বানানো। তো এখানে কিন্তু আমার অলরেডি ক্রুশ বানানো কমপ্লিট হয়েও গেল। তো যেখানে কিন্তু তোমরা যতগুলো ঘর নেবে, যত বড় করবে ঠিক তত বড় করেই কিন্তু তোমরা করে নিও। তো তোমাদের যদি 7টা স্টেপ হয় তো ঠিক 6টা প্রত্যেকটা ঘরে একটা করে ক্রুশ করবে। ক্রুশ করার পরে ঠিক 7 নাম্বার ঘরে ডবল ক্রুশ করবে। তো তোমাদের যদি 8টা স্টেপ হয়
তাহলে 7টা একটা একটা করে করে 7টা ক্রুজ করবে। 7টা ক্রুজ করার পরে 8 নাম্বার ঘরে ডবল ক্রুজ করবে। ঠিক এভাবে করেই তৈরি করবে। তো আমার কিন্তু কথা বলতে বলতে এখানে কিন্তু অলরেডি লাল কালারের বর্ডার দেওয়াটাও হয়ে গেল। তো আমি কিন্তু এবার হোয়াইট কালার দিয়ে আবারও শুরু করতে চলেছি আমার নেক্সট স্টেপ। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওই উলটা কাটিনি, ব্যাকে রাখা ছিল। তো আমি কিন্তু ওখান থেকেই কিন্তু আবার আমি নিয়ে নিলাম চেন। তো 3টে চেন কিন্তু আমি নিলাম। 3টে চেন নেওয়ার পরে আমি কিন্তু আবারও সিঙ্গেল ক্রুশ বানিয়ে নেব 5টা, প্রত্যেকটা ঘরে কিন্তু একটা করে। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি কিন্তু টোটাল 5টাই সিঙ্গেল ক্রুশ বানালাম, দেখতেই পেলে। তারপরে কিন্তু চেন বানাবো। তো প্রথমে 1 2 3 4, 4টা চেন নিলাম। তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আবার 12টা নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 4টা আর 12 12 24টা, টোটাল 28টা কিন্তু চেন বানিয়ে নিলাম। তারপরে কিন্তু ঠিক 4 নাম্বার ঘরে গিয়ে এইভাবে করে কিন্তু একটা চেন বানালাম। তো চেন বানানোর পরে ঠিক 5 নাম্বার ঘরে কিন্তু আমি আবারও একটা সিঙ্গেল চেন বানিয়ে নিলাম। তো তোমরা তো দেখে বুঝতেই পারলে ঠিক কীভাবে করে বানাচ্ছি। তো তারপরে কিন্তু প্রত্যেকটা ঘরে ঠিক এইভাবে করেই কিন্তু চেন একটুখানি তোমরা করে নিও। তো এরকম করে কিন্তু করার পরে ঠিক প্রত্যেকটা ঘরে একটা করে 5টা করে ক্রুশ নেব আর 28টা করে চেন নেব। তো তোমরা তো দেখতেই পেলে এখানে কিন্তু অলরেডি কমপ্লিট আমার হয়েই গেল। তো দেখতেই পাচ্ছ ঠিক কিভাবে করে আমি তৈরি করলাম। তারপরে যেখানে ঠিক এন্ড হয়েছিল সবগুলো, সেখান থেকেই কিন্তু আমি আবার 3টে চেন নিয়ে নিলাম। 3টে চেন নেওয়ার পরে ঠিক তারপরের ঘরে কিন্তু আমি আবারও একটা সিঙ্গেল ক্রুশ বানিয়ে নিলাম। তো এখানে 5টা যেহেতু সিঙ্গেল ক্রুশ আছে তাই 5টাই কিন্তু আমি এখানে ক্রুশ বানিয়ে নেব। তো 5টা ক্রুশ বানানোর পরে ঠিক যেই জায়গাগুলোতে চেন আছে ঠিক ওই চেনের কাছে যেই জায়গাগুলো আছে ওখান থেকে কিন্তু আবারও একটা করে ক্রুশ বানাবো। তো তোমরা কিন্তু দেখতে পেলে ঠিক কিভাবে করে আমি বানালাম। তো প্রথমে কিন্তু 4টা নিলাম, তারপরে 12টা, ঠিক 12টার ঘরে কিন্তু আমি ডবল ক্রুশ দেব। তো তোমরা তো দেখতেই পেলে 12টার ঘরে কিন্তু আমি এখানে ডবল ক্রুশ দিয়ে একটা চেন বানালাম, একটা ডবল চেন বানালাম, ডবল চেন বানিয়ে আবার ডবল ক্রুশ দিলাম। তো আমি কিন্তু ডবল ক্রুশ দিয়ে টোটাল ওখানে কিন্তু আমি 4টা ক্রুশ দিলাম। তো 2টো ক্রুশ দিলাম, 2টো চেন দিলাম, আবার 2টো ক্রুশ দিলাম। তারপরের ঘরে কিন্তু আমি আবারও শুরু করলাম। তো এইভাবে করে কিন্তু আমার প্রত্যেকটা ঘর কিন্তু হবে। তো দেখতেই পাচ্ছ প্রথমে এখানে 5টা আছে ক্রুশ, তাই আমি প্রত্যেকটা ঘরে একটা করে ক্রুশ বানাবো। তারপরে 2 3 4 5। তো দেখতেই পেলে তোমরা কিন্তু আমি 5টা ক্রুশ বানালাম। 5টা ক্রুশ বানানোর পরে 4টা চেনে 4টা ক্রুশ বানাবো। তারপরে আবার 12টা ক্রুশ বানাবো। 12টা ক্রুশ বানানোর পরে 12 নাম্বার ঘরে আবার 2টো ক্রুশ করব, 2টো চেন করব, আবার 2টো ক্রুশ করব। তারপরের ঘরে কিন্তু আবার একটা করে ক্রুশ বানাবো। ঠিক এইভাবে করেই কিন্তু আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ লুকটা ঠিক এই রকম আসবে। তো যেইখানে শেষ হলো সেইখানে কিন্তু ঠিক এভাবে করে সিঙ্গেল চেন দিয়ে বেঁধে দিলাম। তারপরে কিন্তু আবার আমি 3টে চেন নিয়ে নিলাম। 3টে চেন নেওয়ার পরে যেখানে করলাম ঠিক তার কাছে করেই কিন্তু আবারও একটা কিন্তু ক্রুশ নিয়ে নিলাম। ঠিক এভাবে করেই কিন্তু আমি আবারও সেইভাবে ক্রুশ বানিয়ে নিচ্ছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কিভাবে বানাচ্ছি। ঠিক তোমরা
সেইভাবে করেই কিন্তু বানাও। আমার দেখে দেখে, আমার ভিডিও দেখে দেখে করে বানালে তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো তোমরা তো দেখতেই পেলে এখানে কিন্তু 5টা ঘর আছে, তাই 5টা চেন করলাম। 5টা করার পরে আবার 12 নম্বর ঘরে এসে আবার ওখানে কিন্তু ডবল ক্রুশ করব। ডবল ক্রুশ করার পরে এই দেখো, এটা কিন্তু সেকেন্ড নাম্বার চলছে। তারপরে কিন্তু চেন তৈরি করছি। টোটাল কিন্তু 2টো চেন করলাম, আবার ডবল ক্রুশ বানাবো। তো 1 2 আবার কিন্তু ডবল ক্রুশ বানানো হয়ে গেল। তারপরের ঘরে ঠিক তার কাছের ঘরটায় কিন্তু আবারও একটা সিঙ্গেল ক্রুশ বানাবো। তো দেখতেই পাচ্ছ ঠিক কীরকম করে বানাচ্ছি ক্রুশগুলো। ঠিক এইভাবে করেই কিন্তু করে নিলাম সেকেন্ড স্টেপটাও। তো দেখতেই পাচ্ছ লুকটা ঠিক কেমন আসছে। তো সেকেন্ড স্টেপ করার পরে থার্ড স্টেপটাও ঠিক ওভাবেই করলাম। তারপরে কিন্তু রেড কালারের বর্ডার দিয়ে ঠিক এভাবে করে স্টেপটা করব। তো তোমরা কিন্তু দেখেই পাচ্ছ এই মাঝের যে ঘরগুলো ওখানে কিন্তু ডবল ক্রুশ দেওয়া আছে, 2টো চেন দেওয়া আছে, আবার ডবল ক্রুশ দেওয়া আছে। ওখানে কিন্তু আমি আবার এক্সট্রা করে ক্রুশ বা চেন দিইনি, ডবল ডবল করেই করা আছে। তো তারপরে কিন্তু এইভাবে করে তোমরা ফোল্ড করে নিও। জানি প্রথমবার করলে এরকম প্রবলেম হবে, আমারও প্রথমবার যখন আমি করি ঠিক আমারও ঠিক একই প্রবলেম হয়েছিল। তো তোমরা কিন্তু ভালো করে ভিডিও দেখে দেখে করতে থাকো, তাহলেই বুঝতে পারবে ঠিক কীভাবে করে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ লুকটা কিন্তু ঠিক এভাবে করেই আসবে। তো প্রথমে কিন্তু আমারও খুব প্রবলেম হচ্ছিল এইরকম করে করতে। তারপরে কিন্তু করার পরে নিজে বুঝতে পেরে তখন বুঝতে পারলাম ঠিক কীভাবে করে এলো। তো দেখতেই পাচ্ছ লুকটা ঠিক কেমন এলো, এই রকমই কিন্তু আসবে। তো দেখতেই পাচ্ছ ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে। এরপরের স্টেপগুলোও কিন্তু দেখতে হবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে কিভাবে করে পুরোটা কমপ্লিট করলাম। তো বন্ধুরা, এরপরে কিন্তু টোটাল আমি ঘর গুনে নেব 10টা। তো 9 নাম্বার ঘরে কিন্তু আমি ক্রুশটা নিলাম। তারপরের ঘরে কিন্তু আবার 9 নাম্বার ঘরেই কিন্তু আমি ক্রুশটা নিয়ে লাল কালারের উল নিয়ে এইভাবে করে বেঁধে নিলাম, যাতে নেক্সট স্টেপটা তুলতে পারি। তো দেখতেই পেলে ঠিক কীভাবে করে আমি তুলে নিলাম। তো আমি কিন্তু যেখানে শুরু করলাম সেখানে 3টে চেন নিলাম। 3টে চেন নেওয়ার পরে আবার তার কাছ থেকে এইভাবে করেই কিন্তু ক্রুশ তুলে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কীভাবে করে করছি। আমি বারবার ধরে বলছি, তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আবারও চলে এসেছি, ডবল ক্রুশ বানালাম। ডবল ক্রুশ বানিয়ে 2টো চেন বানাবো। 2টো চেন বানানোর পরে আবার কিন্তু আমি এখানে ডবল ক্রুশ নিয়ে নেব। তারপরে কিন্তু আবার সেই একই জায়গাতেই ক্রুশ করব না, তার পরের ঘরে কিন্তু আবারও একটা সিঙ্গেল ক্রুশ করব। তো এরকম করে কিন্তু ক্রুশ বানিয়ে নেব। 3 4 5 6 7 8 9। তো 9 নাম্বার ঘর কিন্তু হয়ে গেল। ঠিক তারপরে কিন্তু এখান থেকে আবারও 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে কিন্তু আবার 9 নাম্বার ঘরে এসে কিন্তু এইভাবে করে একটা ক্রুশ বানিয়ে নেব। তাহলে কিন্তু 9টা করে ক্রুশ হচ্ছে, আর তার সঙ্গে কিন্তু একটা ক্রুশ বানিয়ে নিলে 10টা ক্রুশ হয়েই যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ঘরে কিন্তু একটা করেই ক্রুশ নিচ্ছি। তো আবারও কিন্তু আমি ওই জায়গাতে চলে এলাম। আবারও কিন্তু আমি এখানে ডবল ক্রুশ নেব। ডবল ক্রুশ নেওয়ার পরে আবার ডবল চেন নেব। তারপরে কিন্তু আবারও ডবল ক্রুশ নেব। ডবল ক্রুশ নেওয়ার পরে তার পরের ঘরে কিন্তু আবারও সিঙ্গেল ক্রুশ নেব। এইভাবে করেই কিন্তু আমি আমার পুরো ডিজাইনটা কমপ্লিট করব।
বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারলে কিভাবে করে আমি বানালাম। তো বানানোর পরে এবার কিন্তু গ্রিন কালারের উল নিয়ে নিলাম। গ্রিন কালারের উল নিয়ে ঠিক চেন বানিয়ে নেব 8টা। তো 8টা চেন নেওয়ার পরে যেখান থেকে স্টার্ট করেছিলাম সেইখানে কিন্তু আবার এইভাবে করে বেঁধে নেব। তো বেঁধে নেওয়ার পরে ঠিক কিন্তু আবার 5টা চেন বানিয়ে নেব। তো তোমরা তো বুঝতেই পারলে আমি কিন্তু 5টা চেন বানালাম। 5টা চেন বানানোর পরে ওখানে কিন্তু সিঙ্গেল ক্রুশ দিলাম। সিঙ্গেল ক্রুশ দেওয়ার পরে আবারও কিন্তু আমি ওখানে 3টে চেন নেব। তো প্রথমবার যখন স্টার্ট করব তখন কিন্তু 5টা চেন নেব। তারপরের স্টেপে প্রত্যেকটা স্টেপে কিন্তু 3টে করেই চেন নেব, একটা ক্রুশ নেব। তো টোটাল কিন্তু এরকম করে আমি 8টা তৈরি করেছি। তো বুঝতেই তো পারছো দেখে কীভাবে করে তৈরি করছি। তোমরাও কিন্তু এভাবে করেই তৈরি করো। তো বুঝতেই পারছো অলরেডি আমার 4টা বানানো হয়ে গেছে। তো আর 4টা বাকি আছে। আর 4টাও কিন্তু এইভাবে করেই করে নিতে হবে। 4 5 6, তো কিন্তু আর 2টো বাকি আছে। তো আর 2টোও কিন্তু ঠিক ওইভাবে করেই করে নিচ্ছি। তো যেখানে কিন্তু শুরু করেছিলাম সেখানেই কিন্তু আবার সিঙ্গেল চেন দিয়ে এন্ড করে নিলাম। তো দেখে তো বুঝতেই পারছো 8টা কিন্তু আমি হয়ে গেছে। তো 8টা হয়ে যাওয়ার পরে লুকটা ঠিক এই রকম আসবে। 1 2 3 4 5 6 7 8, বুঝতেই তো পারছো 8টা কিন্তু নিয়েছি। 8টার বেশি কিন্তু নেওয়া যাবে না, আমি কিন্তু 8টাই নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এইভাবে করে কিন্তু আমি জয়েন করব রেড কালারের উল দিয়ে। তো প্রথমেই কিন্তু এইভাবে করে বেঁধে নিলাম। তো আমি কিন্তু টোটাল 3টে চেন বানাবো। তো 1 2 আর 3, টোটাল কিন্তু 3টে চেন বানানোর পরে ঠিক ব্যাক সাইডে এরকম করে ঘুরিয়ে নিয়ে তার ওপর দিয়ে এরকম করে একটা চেন। তো দেখে তো বুঝতেই পারলে কীভাবে করে বানালাম। তারপরে আবার ব্যাক সাইডে ঘুরিয়ে আবার কিন্তু 3টে চেন নিয়ে নিলাম। 3টে চেন নিয়ে একটা ক্রুশ বানালাম। তো টোটাল কিন্তু ক্রুশ বানাবো, তোমরা কিন্তু গুনে গুনে করো তাহলেই বুঝতে পারবে। এটা কিন্তু 4 নাম্বার ক্রুশ চলছে। 5 6, তো টোটাল কিন্তু 6টা ক্রুশ বানালাম। 6টা ক্রুশ বানানোর পরে তার কাছে যে একটা ঘর আছে ওখানে কিন্তু 5টা ক্রুশ বানাবো। তো তোমরা বুঝতেই পারলে 5টা ক্রুশ বানালাম। 5টা ক্রুশ বানানোর পরে আবার কিন্তু দেখতেই পেলে 5টা কিন্তু বানানো হয়ে গেল। এবার তার কাছে যে ঘরটা আছে ওখানে কিন্তু আবার একটা সিঙ্গেল চেন দিলাম। সিঙ্গেল চেন দেওয়ার পরে আবার 3টে চেন করব। 3টে চেন করে আবার ব্যাক সাইডে নিয়ে গিয়ে ওখান থেকে কিন্তু আবার এভাবে করে টেনে চেন করব। তো চেন করার পর আবার 3টে চেন করব। 3টে চেন করে আবার ক্রুশ করব। তো কটা ক্রুশ করছি কি করছি তোমরা কিন্তু গুনে গুনে করো তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো দেখতেই পেলে অলরেডি কিন্তু 2টো বানানো হয়ে গেল। এটা কিন্তু 3 নাম্বার চলছে। 4 5 6, তো বুঝতেই পারলে 6টা ক্রুশ বানালাম। 6টা ক্রুশ বানানোর পরে তার কাছে যে ঘরটা আছে ওখানে কিন্তু আবারও ক্রুশ বানাবো। তো 1 2 3 4 5, তো বুঝতেই পারলে এক সাইডে 6টা এক সাইডে 5টা। তো তার কাছে যে ঘরটা আছে ওখানেও কিন্তু আবার একটা সিঙ্গেল চেন বানালাম। সিঙ্গেল চেন বানিয়ে আবার কিন্তু 3টে চেন বানাবো। 2 3, তো 3টে চেন কিন্তু এক্সট্রা করে বানাবো না, যেটা সিঙ্গেল চেন বানালাম ওইটাকেও কিন্তু 1 ধরবো। তো তার কাছে যে ঘরটা আছে ওখানে কিন্তু একটা ক্রুশ করলাম। তো দেখে বুঝতেই পারছো 2 3,
দেখো তার কাছে কিন্তু আবারও ক্রুশ বানালাম। 1 2 3 4 5। তো একটু আগে যেটা বললাম 3, ওটা কিন্তু 3টে নয়, ওটাতে কিন্তু 6টাই আছে। তো আমারই একটু ভুল হয়ে গেছিলো। তো 6টাই করবে, এক সাইডে 6টা, এক সাইডে 5টা। তো দেখতেই পেলে এইভাবে করে কিন্তু প্রত্যেক কটাই করতে থাকবে। তো দেখো আবার কিন্তু ব্যাক সাইডে ঘুরিয়ে নিয়ে আবার 3টে চেন বানালাম। 3টে চেন বানিয়ে 2 হলো 3 4 5, এই সাইডে কিন্তু 6টা হবে, আর একে 6। এবার এই সাইডে যে বানানো হবে এই সাইডে কিন্তু 5টা বানানো হবে। তো 5টা ক্রুশ বানাবে। 1 2 3 4 5। তো বুঝতেই পারলে ব্যাক সাইডে 6টা, সামনের দিকে 5টা। তো তার কাছে যা ঘরটা আছে ওখান থেকে কিন্তু আবারও একটা ক্রুশ চেন করে নিলাম। চেন করে নেওয়ার পরে আবার 3টে চেন, আবার 3টে চেন করে তার ব্যাকে যে জায়গাটা আছে ওখান থেকে কিন্তু আবারই একটা চেন করে নেব। চেন করে নিয়ে আবার 3টে চেন করে আবার 6টা ক্রুশ। তো যেটাতে 3টে চেন করছি ওটাও কিন্তু একটা ক্রুশ হিসাবেই ধরা হবে। তোমরা কিন্তু এক্সট্রা করে আবার ক্রুশ করো না, টোটাল কিন্তু তোমরা 6টা ক্রুশ করবে। তো যেটাতে 3টে চেন বানালে ওটাও কিন্তু একটা ক্রুশ হিসাবেই ধরা হবে। তো বুঝতেই পারছো কীভাবে করে বানাচ্ছি। এইরকম করে যদি ভিডিও দেখে দেখে করতে থাকো তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, আর তোমরাও ঠিক গুনে গুনে করে করতে পারবে। তো প্রত্যেকটা করার সময় কিন্তু অবশ্যই গুনে নিও, কনফিউজ নিয়ে করো না। একটা জিনিস বারবার করে দেখো তাও ঠিক আছে, কিন্তু ভুল করো না। একটু ভুল হওয়ার জন্য তোমাদেরকে হয়তো পুরোটাও খুলতে হতে পারে, তার জন্যই বলা। তো তোমরা কিন্তু দেখে নিলে, একবার দেখে বুঝে নিলে খুবই ইজি লাগবে। আমারও প্রথমে খুবই টাফ লাগছিল, কিন্তু আমিও যখন 2বার 3বার দেখলাম আমারও কিন্তু ইজি হয়ে গেছে। তো তোমরাও এরকম করে দেখো, তাহলেই বুঝতে পারবে ঠিক কীভাবে করে বানালাম। তো তোমরা যদি ভিডিও দেখে দেখে করতে থাকো তোমাদের কিন্তু ইজিই হবে, কোনো প্রবলেমই হবে না। তো আমার কিন্তু ফাইনালি ফিনিশিং টাচের দিকে চলেই এলো। তো ফাইনাল লুকটা কেমন হবে অবশ্যই তোমাদেরকে একবার দেখাবো। তো তোমরা কিন্তু ভালো করে সব কিছু দেখে নিও। তো দেখতেই পেলে ফাইনালি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো দেখতে কিন্তু ঠিক এভাবেই হবে। আর এরকম করে রেড কালারের উলটাকে এরকম করে বেঁধে নেবে যাতে খুলে না যায়। এবার বেঁধে নেওয়ার পরে আমি কেটে নিলাম যাতে খুলে না যায়। তো দেখতেই পেলে লুকটা ঠিক কেমন হয়েছে। তো দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমরাও বানিও, তোমরাও তাহলে বুঝতে পারবে ঠিক কীভাবে করে বানালাম। তো আমি কিন্তু আমার অনুযায়ী মতো আমি আমার বানিয়ে নিয়েছি। তো টোটাল আমি এখানে বানিয়েছিলাম 10টা। তো দেখতেই পাচ্ছ লুকটা ঠিক কেমন হয়েছে, ব্যাকের লুকটা কেমন হয়েছে আর ফ্রন্টের লুকটা কেমন হয়েছে। তো এবার কিন্তু আবারও স্টার্ট করতে চলেছি নেক্সট স্টেপ। তো তোমরা কিন্তু দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো আমি কিন্তু আবারও একটা হোয়াইট কালারের উল নিয়ে নিলাম। হোয়াইট কালারের উল নেওয়ার পরে ওটাতে কিন্তু ঠিক একইভাবে করে ফাঁস লাগিয়ে নিচ্ছি যেভাবে করে অন্যগুলোতে লাগিয়েছিলাম। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি ফাঁসটা করলাম।
তো তোমরা বুঝতেই পারলে ঠিক কীভাবে করে ফাঁসটা তৈরি করলাম। তো তারপরে কিন্তু এবার নেক্সট স্টেপ স্টার্ট করব। তো দেখতেই পাচ্ছ ওখানে যে গ্রিন কালারের চেনটা দেখা যাচ্ছে, ওখান থেকেই কিন্তু আবার আমি স্টার্ট করতে চলেছি। তো ওখানে কিন্তু আমি টোটাল চেন করব 1, চেন করার পরে সিঙ্গেল ক্রোশ। তো দেখতেই পেলে একটা চেন করলাম যাতে বেঁধে নেওয়া যায়, তারপরে কিন্তু ক্রোশ করলাম 2, দুটো ক্রোশ করার পরে দুটো চেন, আবার দুটো ক্রোশ 1, 2, আবার একটা চেন করব, একটা চেন করে পরবর্তী গ্রিন কালারের চেনে আবারও ক্রোশ করে নিচ্ছি। তো 1, 2, দুটো ক্রোশ করলাম, দুটো চেন, আবার দুটো ক্রোশ, একটা চেন, এভাবে করেই কিন্তু পুরোটা করতে হবে। 1, 2, দেখে তো বুঝতেই পারছো। তো আবারও যে গ্রিন কালারের চেনটা আছে ওখানে কিন্তু আবারও আমি ক্রোশ নিয়ে নিলাম 1, 2, তারপরে দুটো চেন, আবার দুটো ক্রোশ 1, 2, তারপর একটা চেন, আবার গ্রিন কালারের চেনে দুটো ক্রোশ 1, 2, তারপর একটা দুটো চেন, দুটো ক্রোশ, একটা চেন, এভাবে করেই কিন্তু পুরোটা কমপ্লিট করে নিলাম। তো তারপরে কিন্তু ঠিক গ্রিন কালারের রুল দিয়ে করে এবার নেক্সট স্টেপ করব। তো দেখতেই পেলে যেখানে কিন্তু দুটো চেন করেছিলাম, মানে দুটো ক্রোশের মাঝে যে দুটো চেন করেছিলাম ওখান থেকেই কিন্তু স্টার্টটা করলাম। তো প্রথমে কিন্তু 3টে চেন বানিয়ে নিলাম। 3টে চেন বানানোর পরে ঠিক যেখানে ফার্স্ট চেনটা স্টার্ট করেছিলাম ওখানেই কিন্তু এভাবে করে জয়েন্ট করে নিচ্ছি। তো তোমরা তো বুঝতেই পারলে জয়েন্ট করার পরে ঠিক যেখানে স্টার্ট করেছিলাম সেখানেই কিন্তু একটা ক্রোশ বানালাম। তো ক্রোশ বানানোর পরে আবার কিন্তু 3টে চেন বানালাম। 3টে চেন বানিয়ে যেটাতে ক্রোশ বানিয়েছিলাম সেই ক্রোশের মাঝখান থেকেই কিন্তু আবার একটা ক্রোশ বানালাম। তো ক্রোশ বানানোর পরে আবার কিন্তু 3টে চেন বানালাম। 3টে চেন বানিয়ে যেখানে কিন্তু ক্রোশটা নিলাম ওখানেই কিন্তু আবার একটা চেন বানালাম। তো বুঝতেই পারছো আমি কিন্তু তোমাদেরকে বারবার করে দেখাচ্ছি কীভাবে করে করলাম। তো যেখানে কিন্তু স্টার্টটা করেছিলাম প্রথম সেখানেই কিন্তু আবার বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পরে আবার 3টে চেন, তারপরে আবার ক্রোশের মাঝ থেকে চেন নেব, আবার যেখানে স্টার্ট করেছিলাম সেখানেই এন্ড করলাম। তো তারপরে কিন্তু আবার পরের স্টেপ করব। তো তার জন্য কিন্তু চেন বানানোর দরকার। তো আমি কিন্তু টোটাল 4টা চেন বানালাম। 4টা চেন বানিয়ে আবার সেই মিডিল পয়েন্টে একটা চেন বানালাম। তারপরে কিন্তু একটা চেন বানিয়ে আবার 3টে চেন বানাবো। তো দেখো এই দেখো একটা চেন কিন্তু হলো। তারপরে টোটাল 3টে চেন বানাবো। 3টে চেন বানানোর পরে যেখানে চেন ফার্স্ট স্টার্ট করলাম সেখানেই কিন্তু একটা আবার চেন করলাম, তারপরে কিন্তু বেঁধে নিলাম। তো তারপরে আবার 3টে চেন করলাম। তো 3টে চেন করে যেখানে প্রথম ক্রোশ করেছিলাম সেখানে কিন্তু আবার একটা ক্রোশ বানিয়ে নেব। ক্রোশ বানানোর পরে আবার 3টে চেন, তারপরে আবার ওই একই জায়গা থেকে আবার একটা চেন করব। চেন করার পরে যেখানে প্রথম স্টার্ট করেছিলাম সেখানেই আবার বেঁধে নিলাম। তো ওইভাবে করেই কিন্তু করতে হবে। তো দেখতেই পাচ্ছ আবার কিন্তু 3টে চেন নিলাম। 3টে চেন নিয়ে যেখানে স্টার্ট করেছিলাম সেখানে কিন্তু একটা চেন করলাম। একটা চেন করে যেখানে প্রথম স্টার্ট করেছি সেখানে বেঁধে নিলাম। তো দেখতেই পাচ্ছ ঠিক ডিজাইনটা এইভাবে করে আসবে। তারপর কিন্তু আবার নেক্সট ডিজাইনটা তোলার জন্য 4টা চেন বানাতে হবে। তো 4টা চেন বানানোর পরে ঠিক ওখানে আবার একটা সিঙ্গেল চেন বানিয়ে 4টা চেন বানাতে হবে, মানে যেটা নিলাম আর 3টে টোটাল 4টা। তো যেখানে কিন্তু চেনটা নিয়েছিলাম তার কাছেই কিন্তু আবার বেঁধে নিয়েছিলাম। তো বুঝতেই পারছো কীভাবে করে করলাম। তারপরে কিন্তু আবারও 3টে চেন নিয়ে নিলাম। 3টে চেন নিয়ে আবার একটা ক্রোশ,
তো ক্রুশটা ঠিক এভাবে করে বেঁধে নেবে। তো ক্রুশটা করার পরে আবারও কিন্তু তিনটে চেন নিয়ে আবারও কিন্তু ঠিক এভাবে করেই বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পরে লাস্টে ঠিক এভাবে করেই বেঁধে নিলাম। তো আবারও কিন্তু তিনটে চেন নেব, 1 2 3। তো তিনটে চেন নেওয়ার পরে যেখানে চেন প্রথম স্টার্ট করেছিলাম ওখানে বেঁধে নিলাম, তারপরে যেখানে প্রথম স্টার্ট করলাম ওখানে বেঁধে নিলাম। বন্ধুরা, এইভাবে করেই কিন্তু ফুল ডিজাইনটা আসবে। তো এই দেখো, এটা হচ্ছে ফুল ডিজাইনটা। তো এরকম হচ্ছে সামনের দিকটা, দেখে বুঝতেই পারছো ডিজাইনটা কেমন লাগছে। আর পেছন দিকটাতে ঠিক এভাবেই আসবে। তারপরে কিন্তু আমি আবারও স্টার্ট করতে চলেছি নেক্সট স্টেপ। তো তার জন্য কিন্তু প্রথমে ক্রুশ বানাতে হবে। তো দুটো ক্রুশ বানালাম আর একটা, টোটাল তিনটে ক্রুশ বানালাম, 4টা চেন বানালাম, 3টে ক্রুশ, 4টা চেন, তারপরে কিন্তু আবারও 3টা ক্রুশ। তো 2 আর 1। তো এইভাবে করেই কিন্তু আসবে। তো তারপরে কিন্তু আবার দুটো চেন নিলাম, দুটো চেন নিয়ে আবার নেক্সট স্টেপ করার জন্য প্রথমে কিন্তু 3টে ক্রুশ, 4টা চেন, আবার 3টে ক্রুশ। তো এটা হচ্ছে 3 নাম্বার ক্রুশ। তারপরে কিন্তু আবার 4টা চেন, তারপরে আবার 3টে ক্রুশ। তো টোটাল হচ্ছে 6টা ক্রুশ। তো 3টে ক্রুশ বানানোর পরে 4টা চেন, তারপরে আবার 3টে ক্রুশ। তো তোমরা তো বুঝতেই পারলে কীভাবে করে বানালাম। তো এখানে কিন্তু টোটাল 8টা বানাতে হবে। তো 8টা বানানোর আগে টোটাল কিন্তু এরকম করে 3টে আর হাফটা করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে করে করলাম। তো এবার কিন্তু পালা এইরকমভাবে ফুলগুলোকে সব জায়গায় অ্যাটাচ করা। তো আমি কিন্তু তোমাদেরকে ওটাই দেখাবো। তো এখানে কিন্তু চেন আমি 3টে করিনি, 4টা চেন করেছি। এই দেখো, এই 4টা চেন কিন্তু আবার অ্যাটাচ করব ওইখানে। তো আবার কিন্তু 3টে চেন বানাবো না, টোটাল বানাবো 4টা চেন। তো তোমরা তো বুঝতেই পারলে 4টা চেন বানালাম। তারপরে কিন্তু যেই 3টে ক্রুশ বানিয়েছিলাম সেখানে কিন্তু আবারও 3টে ক্রুশ বানালাম, কারণ আমাদের টোটাল ক্রুশ বানানো ছিল 6টা। তো 3টে ক্রুশ, 4টা চেন, আবার 3টে ক্রুশ। তো বুঝতেই পারছো এইভাবে করেই কিন্তু করে নিতে হবে পুরো স্টেপগুলো। তো এইরকমভাবে ডিজাইনটা করার পরে ঠিক এইরকম জায়গাতে করে একটা চেন দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। তারপরে আবার 4টা চেন বানাতে হবে। 4টা চেন বানানো হয়ে গেলে আবারও কিন্তু 3টে ক্রুশ দিয়ে অ্যাটাচ করতে হবে। তো 1 2 আর 3, টোটাল কিন্তু হয়ে গেল। তো এবার কিন্তু চেন হচ্ছে, দুটো চেন, তারপরে কিন্তু আবার ক্রুশ। তাহলে টোটাল কটা ক্রুশ? 3টে ক্রুশ। তো এভাবে করে কিন্তু 3টে ক্রুশ করার পরে আবার 4টা চেন, আবারও কিন্তু এখানে এভাবে করে সিঙ্গেল চেন দিয়ে অ্যাটাচ করতে হবে। তো মাঝে মাঝে এরকম অনেকই প্রবলেম হয়, মাঝে মধ্যে তাড়াতাড়ি করতে গেলে এরকম হাত থেকে খুলে চলে আসে। তো কোনো ব্যাপার নয়, এরকম হতেই পারে। তো এইভাবে করেই কিন্তু পুরোটা কমপ্লিট করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখন খুবই ডিস্টার্ব করছে। তো 2 3 4, তো টোটাল কিন্তু 4টা করলাম। 4টা করার পরে ঠিক এভাবে করেই কিন্তু ফুল লুকটাকে তৈরি করতে হবে। তো বুঝতেই পারছো আবারও কিন্তু 3টে ক্রুশ করে নিলাম। 3টে ক্রুশ করার পরে আবার দুটো চেন দিয়ে আবারও কিন্তু ক্রুশ বানাবো। তো
এভাবে করেই কিন্তু পুরোটা করব। তো 2 আর 3, তারপরে কিন্তু আবারও 3টে চেন, তারপরে আবার যেখানে অ্যাটাচ করার কথা ওখানে কিন্তু আবারও অ্যাটাচ করব একটা সিঙ্গেল চেন দিয়ে। তো সিঙ্গেল চেন দিয়ে অ্যাটাচ করার পরে আবারও কিন্তু চেন বানাতে হবে। তো 3টে চেন বানানোর পরে আবারও কিন্তু 3টে ক্রোশ। তো 1 2 আর 3। তো আবারও কিন্তু 4টা চেন বানিয়ে নিলাম। 4টা চেন বানানোর পরে আবার 3টে ক্রোশ, 1 2 3। তো টোটাল কিন্তু 6টা হবে। 6টা ক্রোশ বানানোর জন্য 3টে ক্রোশ, 4টা চেন, 3টে ক্রোশ, তারপরে যেখানে কিন্তু স্টার্ট করেছিলাম সেখানে কিন্তু বেঁধে দিলাম। তো কমপ্লিট কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি ঠিক কীভাবে করে করছি। এইভাবে করেই কিন্তু তোমরাও করো, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা, আমার কিন্তু ফাইনালি কমপ্লিটের দিকে চলেই এসেছে, আর 2টো ফুল দিলেই কমপ্লিট হয়ে যাবে। তো লুকটা কিন্তু ফাইনালি এরকম এসেছিলো। তো আমি আরেকটু ভালো করার জন্য সাইডের দিকে আরেকটুখানি ডিজাইন তুলে দিয়েছিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।